لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আজকের এই মোতাবারক পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা। আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বয়স ভাই হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মাহমুদী সাহেব। সম্মানিত হাজিরিন, মাগরিবের নামাজের পর থেকে এশারের আজানের আগ পর্যন্ত অত্যন্ত মূল্যবান পবিত্র কোরআনে কারীম এবং হাদিস শরীফ থেকে তাকরীর পেশ করেছেন আমাদের সোনাকান্দা মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আমাদের জামিয়া শরিয়া রহমানিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমাদের সোনাকান্দা দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, আমাদের সকলেরই কলিজার টুকরা হযরত মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া নওয়ারাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া আমালিহি। সকলে জবান খুলে একবার বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটি পরিচালনা করতেছিলেন আপনাদের এই মসজিদের সম্মানিত বিদগ্ধ ইমাম ও খতিব, আমাদের সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র, সোনাকান্দা পীর সাহেব হুজুরের কবি আস্থাভাজন, সকল আসাতিজায়ে কেরামের প্রিয় ছাত্র হযরত মাওলানা আবু বকর মুহাম্মদ সাইফুল্লাহ মাহমুদী দামাত বরকাতুহুল আলিয়া নওয়ারাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া আমালিহি। সকলে জবান খুলে একবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমার সামনে যারা বসা আছেন আমি হয়তো সবার নাম জানি না, কিন্তু সবাইকে আমি চিনি। আমি এই এলাকায় আসলে কাউকে দেখলে বলতে পারি যে তার বাড়ি সোনাকান্দা, মোহাম্মদপুর, শ্রীকাইল, রাজনগর, গোরাসার, আমি বলতে পারি, চেহারা দেখলে বলতে পারি। আমি প্রায় 10 বছর সোনাকান্দায় মাদ্রাসায় থেকে লেখাপড়া করছি। এই যে আমার সামনে ওনারে আমি গতকাল জানাজায় দেখছি, ওনারা চিনি। আপনাদের সবাইকে আমি মুখ চিনা সবাইকে চিনি। এই যে আমার রোশন চাচা, আমরা যখন প্রথম আসছি, এই যে উনি হ্যাঁ আমরা রোশন চাচা হিসেবে জানতাম। আমরা যখন প্রথম আসছি তখন উনি মাদ্রাসায় ছিলেন। আল্লাহ আরো নেক হায়াতে তৈবা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে যেহেতু এসেছি, আমি আপনাদের সামনে বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, বেশি সময় নষ্ট করব না। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। ভালো রাখার মালিক কে? সকলে আমার সাথে একটু জবান খুলে কথা বলবেন। আরেকবার আপনাদের এই শবে বরাতের মাহফিলে আসছিলাম না? তো কথা বললে কথা বলতে ভালো লাগে। আমাদেরকে ভালো রাখার মালিক কে? সুস্থ রাখেন কে? অসুস্থ বানান কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ।
দুনিয়াতে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ধন দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বড় বানাবার মালিক কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? বড় একটা আওয়াজ করে, মসজিদের আওয়াজ মুখরিত করে সকলের কণ্ঠে একবার বলেন, আমাদের সবার মালিক কে? আরো জবান করে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে না চাইতো মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্ম হলেও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গায় যারা আসছি, আমরা কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করছি আমারে মুসলমান বানাও? কথা বলেন, আল্লাহর কাছে দরখাস্ত করছি? বাজান আপনার একটু এদিকে আগায় বসেন, আপনি একটু আগান, এদিকে আগান, আপনি এদিকে একটু আগান, সামনে একটু আগায় বসেন। সবার চেহারা দেখে কথা বললে ভালো লাগে, একটু আগান, একটু আগান। এই ছোট পিচ্ছিরা, তোমরা সামনে আসো, আমার সামনে আসো, এখানে আসো, তোমরা এখানে আসো। এই পিচ্ছিদেরকে সামনে দেন, এখানে দেন, এখানে দেন, তাহলে দুষ্টামি করতেন, এদিকে দেন। এই তুমি এদিকে আসো, এদিকে আসো, সামনে বসো, মুরব্বীদের সামনে বসো তোমরা, ওদেরকে পাঠিয়ে দেন, সামনে পাঠিয়ে দেন। যারাই পেছনে আসবে বাচ্চারা সামনে পাঠিয়ে দেবেন, সামনে আসো, এখানে বসো, এখানে বসো, দেখবেন সব শূন্য হয়ে যাবো। এই তুমি সামনে আসো, ওরাকে সামনে দেন, সামনে আসো, সামনে আসো, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আসো, সামনে আসো, তুমি আসো, সামনে আসো, এদিকে আসো, এখানে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম, ও আমার বন্ধু, সোনাকান্দার যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, আল্লাহর কাছে কি আমরা চেয়ে মুসলমান হয়েছি, নাকি আল্লাহ না চাওয়াতেও আমাদেরকে মুসলমান বানাইছেন? জোরে বলেন। আমরা কিন্তু আল্লাহর কাছে বলি না আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করে মুসলমান হই নাই। বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা দরকার আছে না নাই? ও বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা জানে না, পড়ে নাই এমন কোন মুসলমান আমার মনে হয় দুনিয়াতে নাই। কথা কয় না? এইখানেও যারা আছেন সবাই জানেন, আমার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, যুবকরা যারা শুনে, বৃদ্ধ মহিলারা, পর্দার অন্তরালের মা বোনরাও যারা এই আলোচনা শুনতেছেন, তারাও সবাই সূরা ফাতিহা জানে। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের আল্লাহ তাআলা প্রথম সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জবান করে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে
কোরআন তেলাওয়াত শুনলে ঈমান কমে না বাড়ে? জবান করে বলেন, কমে না বাড়ে? ঈমান বাড়ে যদি, তাইলে আল্লাহু আকবার বললে লস না লাভ? জোরে বলেন, লস না লাভ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার মিশকাতুল মাসাবি বুখারী কিতাবুল ঈমানের ভিতরে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা একবার ঈমান নিয়ে ইখলাসের সাথে শুধুই কেবল বলে আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এই যে বড় বড় আওয়াজ করে আপনাদেরকে আল্লাহু আকবার বলাই, আমি নিজেও বলি, বলেন যদি আমাদের পরিশ্রম হয় এতে লাভ আছে না নাই? জবান করে বলেন, আছে না নাই? বলবেন ও হুজুর আল্লাহু আকবার বললে কি লাভ? আল্লাহ নবী হাদিসে পাকের ভিতরে বলেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন এর ভিতরে যেই ফাঁকা জায়গা আছে, শূন্য জায়গা আছে, যদি কোনো ঈমানদার ঈমানের সাথে ইখলাস নিয়ে একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তার বান্দার আমল নামায় লিখিয়া দে। বন্ধু আমার, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিনকে, আমাদের আল্লাহ হলেন আমাদের রব। আমাদের যিনি আসমান বানাইছেন তিনি আমার রব, যিনি জমিন বানাইছেন তিনি আমার রব। ও আমার বন্ধু, যিনি এই মানুষ বানাইছেন তিনি আমার রব, যিনি জিন বানাইছেন তিনিও আমার রব, যিনি মানুষ বানাইছেন, জিন বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি আমার রব। কয় রব কাকে বলে? কয় রব হলো ওই জিনিস, রব হলো ওই সত্তা যিনি মায়ের গর্ভে থেকে একটা নাপাক বীর্যের পানি থেকে শুরু করে একটা বান্দাকে পরিপূর্ণভাবে লালন পালন করে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, আবার লালন পালন করে মৃত্যু পর্যন্ত যিনি সহায়তা করে, মৃত্যু পর্যন্ত যিনি লালন পালন করে, দেখাশোনা করে, সময় মতো খাবার দেয়, সময় মতো দেখার শক্তি দেয়, সময় মতো কথা বলার যোগ্যতা দেয়, তিনার নাম হলো আল্লাহ। একবার বলেন আল্লাহ, আরো জবান খুলে কোন আল্লাহ। বন্ধু আমার, সংক্ষেপ করে বলতে চাই, আমরা যে মায়ের পেটের মধ্যে ছিলাম, আমরা কি কথা বলতে পারতাম? সকলে একটু জবান খুলে বলেন বাজান, কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম না। ও বাজান, মায়ের পেটের ভিতরে আমার কোনো, শুরুতে আমার কোনো হাত ছিল না, শুরুতে আমার কোনো পা ছিল না, শুরুতে আমার জবান ছিল না। ও বন্ধু আমার, শুরুতে আমার কোনো চোখ ছিল না। মায়ের গর্ভে না পায়ে একটা পানি বীর্য থেকে আল্লাহ তাআলা লালন পালন করতে করতে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড, গোস্তপিণ্ড থেকে হাড় হাড্ডি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে হাত দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, পা দিলেন, সব কিছু দিয়েও আল্লাহ আমাদেরকে মায়ের পেটে লালন পালন করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মায়ের পেটে ছিলে তুমি, মায়ের পেটে তোমাকে যখন আমি রুহুটা তোমার ভিতরে দিছি, তখন তোমার জবানও ছিল, তোমার নাকও ছিল, তোমার চোখও ছিল, তোমার হাতও ছিল, তোমার পাও ছিল, কিন্তু তোমারে আমি আল্লাহ কথা বলার শক্তি দেই নাই, কথা বলতে পারো নাই, হাত নাড়াতে পারো নাই, পা নাড়াতে পারো নাই, তোমার কোনো ভাষার যোগ্যতা ছিল না। যেই আল্লাহ তোমাকে, যেই রব তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে কথা বলা
ছাড়াও তোমারে খেয়ে রাখছেন, তোমারে জীবিত রাখছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, মায়ের পেটে তুমি ছিলে, মায়ের পেটের মধ্যে তোমার হাত পা ছিল, ঠিক জবান ছিল, কিন্তু তুমি কথা বলতে পারতে না। আমি আল্লাহ তোমাকে লালন পালন করতে করতে, আমি আল্লাহ তোমাকে লালন পালন করতে করতে এমন একটা পর্যায়ে তোমারে নিয়ে গেছি, যখন তুমি তোমার মায়ের পেটে পরিপূর্ণ হয়েছে, দুনিয়ায় যখন তোমার আসার সময় হয়েছে, আমি আল্লাহ তোমাকে দুইজন ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিয়ে তোমার মায়ের রেহেম থেকে লজ্জাস্থানের মধ্য দিয়া দুনিয়ায় তোমারে পদার্পণ করাইছি। তোমার কাছ থেকে আমি একটা টাকাও নেই নাই। ঠিক কিনা বলেন? নাকি আল্লাহ কোনো টাকা নিছেন? দুইজন ফেরেশতা বাদান আমাদের, যখনই আমাদের জন্ম, আমাদের মায়ের রেহেম থেকে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ দুইজন ফেরেশতা আমাদের নিরাপত্তার জন্য ডিউটিরত আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের দায়িত্ব ছিল আমার বান্দা যেন কষ্ট না পায়, আমার বান্দা যেন কোনো প্রকার শয়তানের ওয়াসওয়াসায় যেন না পড়ে, শয়তান যেন আমার এই বান্দাকে কোনো কষ্ট না দিতে পারে। এই জন্য আল্লাহ দুইজন ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে দুইজন নিরাপত্তার প্রহরী ফেরেশতা আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বাজান বলেন, দরকার আছে না নাই? আরো একটা মজার কথা বলি, বাজান, বাচ্চা যখন মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসবে, এই সময়টার ভিতরে শয়তান তার ধল বল নেওয়ার চেষ্টা করে যেন এই বান্দাটা দুনিয়াতে না আসতে পারে, আসার আগেই যেন শয়তান তারে মেরে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? বান্দারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার প্রহরে দিয়ে মায়ের রেহেম থেকে দুনিয়াতে আনলেন। আনার পরেও আমি কথা বলতে পারি নাই, আনার পরেও কিন্তু আমি নিজের সক্ষমতায় চলতে পারি নাই, নিজের সক্ষমতায় শক্ত করে কোনো কিছু ধরতে পারি না। চোখ আছে, জবান আছে, সব কিছু আছে, কিন্তু কিছুই করতে পারি না। আমার আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান, তুমি যখন দুনিয়াতে আসছো, এখন আমার দায়িত্ব তোমার উপরে আছে। দায়িত্ব কি? তুমি তো কথা বলতে পারতা না, তুমি তো হাত দিয়ে ধরতে পারতা না, তুমি তো পা দিয়ে হেঁটে যেতে পারতা না। তোমাকে সময় মতো খাবার খাওয়ানো আমার দায়িত্ব, তোমার নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। এই জন্য আল্লাহ বলেন, কোন বান্দা যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে আমি আল্লাহ তার নিরাপত্তা দেওয়ার জন্য আরো 8 জন ফেরেশতা নিযুক্ত করে মোট 10 জন ফেরেশতা তার জন্য নিরাপত্তার প্রহরী বানায়া দে। বাদাম দুনিয়াতে আসছি আমরা, দুনিয়াতে আসার পরে কথা বলতে পারি নাই। যখনই আমার পেটে খিদা লাগছে, এখন আমি কিভাবে বুঝাবো আমার মাকে, আমার মা, আমার তো খিদা লাগছে, আমার দুধ পান করান। কথা বলতে পারছি? কথা বলতে পারি নাই। ও বান্দা, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত রাখছে, যখন আমার শিশু বাচ্চার পেটে খিদা লাগবে, ক্ষুধার্ত হবে, তার পান করা লাগবে, তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আমার আল্লাহ কিন্তু শুরুতেই কোনো বাচ্চার জন্য বাড়ি কোনো খাবার রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, আমার আল্লাহ শুরুতে ইচ্ছে করলে বাচ্চাদের জন্য বাড়ি খাবার দেওয়া যেত। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি 1 দিনের, 2 দিনের, 3 দিনের কোনো বাচ্চাকে যদি শুরুতেই যদি আপনি বাড়ি খাবার দেন, ওই বাচ্চা বাঁচবেনি? কথা বলেন, সবাই বাঁচবেনি? যদি বলেন না, আমি দুধ পান করাইতাম না, আমি আমার বাচ্চারে বাড়ি খাবার দিয়ে দিব, সুজি দিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি দিয়ে দিব, ওই বাচ্চা কি বাঁচানো সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ! সন্তান যখন সদ্য দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার ওই সময় খাবার এমন পরিমাণে হতে হবে, না একদম বেশি গরম, না একদম বেশি ঠান্ডা, নাতিশীতোষ্ণ ওই রকম খাবার লাগবে, যেন একদম বেশি গরমও না হয়, যেন তার ঠোঁট পড়ে না যায়, যেন একদম বেশি ঠান্ডা না হয়ে যায়, তার শরীরে ঠান্ডা লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, বিবাহের আগে কোনো মেয়ের দুধে
দুধের মধ্যে দুধ আসে না, যখনই সন্তান পেটের মধ্যে আসে আল্লাহর কুদরতি ভাবে ওই মায়ের স্তনের ভিতরে দুধ যিনি দেয় তিনিই হলেন আমার আল্লাহ। কি বাজান, বিবাহের আগে কোন মেয়ের দুধে কি দুধ আসে? এই নিয়ম আছে? নাই। বিজ্ঞান হাজার হাজার বছর রিসার্চ করেও দেখলো যে বিবাহের আগে কোনো মেয়ের স্তনে দুধ হয় না। বিবাহের পরে যখনই তার সন্তান পেটে আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার পেটে যখনই আমার আল্লাহর কোনো বান্দা আসবে তখনই আল্লাহ ওই বান্দার জন্য যেই দিন থেকেই বান্দা তার রেহেমের ভিতরে এসে যাবে আল্লাহ ওই দিন থেকেই আস্তে আস্তে করে ওই বান্দার জন্য তার মায়ের বুকের দুধের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কেমন খাবার? খাবারটা কেমন? খাবারটা তো এমনও হইতে পারতো আমরা অনেক সময় বাচ্চাদেরকে দুধ জাল দিয়ে খাওয়াই কি হয় না? দুধ জাল দিলে দেখবে না আগুনে তাপ দিলে ওই দুধটা কি হয়ে যায়, বেশি গরম হয়ে যায়। ওই পরে এই দুধটাকে আবার কিন্তু ঠান্ডা করা লাগে, তারে বাচ্চার উপযোগী করে খাবারের তৈরি করা লাগে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আপনার মায়ের বুকে দুধ দিছেন, এই দুধ কোনোদিন ঠান্ডা করে খাওয়া লাগছে নি? কথা বলেন, খাওয়া লাগছে নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, যখনই আমার বান্দা দুনিয়াতে আসছে আমার বান্দার খাবার গুলাকে পরিমাণ মতো হওয়ার জন্য, আমার বান্দার খাবারে যেন কোনো কষ্ট না হয়, যেন বেশি গরম না হয়ে যায়, যেন বেশি ঠান্ডা না হয়ে যায়, এই জন্য নাতিশীতোষ্ণ খাবার, তরল খাবার আমি আল্লাহ আমার বান্দার জন্য তার মায়ের দুধের মধ্যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা যে মায়ের স্তন থেকে দুধ পান করছি, ধরেন কোনো ছোট বাচ্চা, দুধ এমন একটা খাবার, দুধ এমন একটা তরল খাবার, দুধ কিন্তু পান করলে যদি আপনি গ্লাস নিয়ে একদম টান দিয়ে খেয়ে ফেলেন, খেতে পারবেন না? পারবেন? আপনার ট্রাই করে দেখবেন আজকে। পানি কিন্তু গ্লাস মুখে নিয়ে এক ঢুকে খাওয়া যায়, এক শ্বাসে খাওয়া যায়, দুধ কিন্তু বাজার এক শ্বাসে খাওয়া যায় না। ও আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের এই দুধের ভিতরে আল্লাহ তাআলা এমন নিষ্কাশন, এমন মিনারেল ওয়াটার আল্লাহ তাআলা দিয়েছেন, এমন মিল্ক আল্লাহ তাআলা দিয়েছেন, এমন নিষ্কাশন পদ্ধতি আল্লাহ দিয়েছেন, বাচ্চা যদি এক টানে যদি দুধ খেয়ে ফেলে বাচ্চার নাকে উঠবে, মাথায় যাবে, বাচ্চা মারা যেতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মায়ের দুধের মধ্যে আল্লাহ তাআলা 32টা ছোট ছোট ছিদ্র আল্লাহ রেখেছেন, যেন প্রত্যেক ছিদ্র থেকে অল্প অল্প করে দুধ আসে, বাচ্চা দুধ পান করতে পারে, বাচ্চার যেন কোনো কষ্ট না হয়। তাহলে রব কে? রব কে? যারা বলেন রব কে? আর যারা বলেন রব কে? কোন জায়গা থেকে আল্লাহ চিন্তা করছে দেখছেন? বাবার নাপাক এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা চিন্তা করে করে যখন আমরা দুনিয়াতে আসছি, খাবারের পর্যন্ত আল্লাহ তাআলা চিন্তা করছে আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। বান্দা ছোট বাচ্চা একবারে বাড়ি খাবার খেতে পারবে না, তার তরল খাবারের প্রয়োজন, এই জন্য তার তরল খাবার দিছে। তরল খাবারও আবার দুধ কিন্তু এক শ্বাসে খাওয়া যায় না। আপনি আজকে ট্রাই করবেন বাড়িতে গিয়ে, দুধ, গরম দুধ এক শ্বাসে খাওয়া যায় না, কিন্তু পানি এক শ্বাসে খাওয়া যায়। দুধের মধ্যে একটা আলাদা একটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহু আকবার বলেন। এই জন্য ছোট বাচ্চা যেন এক শ্বাসে এক ঢুকে মায়ের দুধ পান করলে ক্ষতি হবে, এই জন্য আল্লাহ মায়ের এই দুধের মধ্যে ছোট ছোট 32টা ছিদ্র আল্লাহ তাআলা রেখে দিছে। ছিদ্রগুলো কি এত এত সূক্ষ্ম ছিদ্র, এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া প্রমাণ করা সম্ভব না। আমি এগুলা কেন জানতেছি, অনেকেই নবীজির মেরাজ বিশ্বাস করে না। যদি মেরাজ বিশ্বাস না করে আমি তাদেরকে এই প্রশ্নগুলো ছুড়ব যে আমার এই প্রশ্নগুলোর সমাধান দাও। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের দুধের ভিতরে যে এই 32টা ছিদ্র আছে, আপনারা আমার জবান থেকে শুনছেন, কোনোদিন দেখছেন?
কথা বলেন, দেখছেন? দেখেন নাই, আমার মনে হয় অনেকে জানেনও নাই, আজকে নতুন জানছেন। যদি কোনো ডাক্তারকে আমি বলি যে মায়ের এই দুধের ভিতরে যে 32টা ছোট ছোট ছিদ্র আছে, তুমি আমাকে দেখাও, সে বলবে হুজুর অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তোমাকে দেখানো সম্ভব? যারা বলেন সম্ভব না। এই জন্য বাজান, যারা নবীজির মেরাজ বিশ্বাস করে না, যারা নবীজির মেরাজকে অলৌকিক বলে, যারা নবীজির মেরাজকে মিথ্যা বলে, আমিও তাদের কাছে প্রশ্ন ছুড়তে চাই, মায়ের দুধের 32টা ছিদ্র যেমন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, বোঝা যায় না, বিশ্বাস করা যায় না, আর আল্লাহ নবীর মেরাজও ইমানদার ছাড়া, আশিকে রাসূল ছাড়া, প্রকৃত মুসলমান ছাড়া বিশ্বাস করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমার একটু পরে হাঁটার সময় হয়ে যাবে, তোমার হাঁটা লাগবে, আমি হাঁটার ব্যবস্থা করেছি। তোমার কথা বলা লাগবে, কথা বলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, আমাকে গত 2 দিন আগেও আমার এলাকায় মাহফিল ছিল, আমার এলাকায় হিন্দু বসতি আছে। এক হিন্দু মহিলা বলতেছে, ও আমার চাচা, আমার একটা সন্তান ছিল 10 বছর বয়সে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর বয়সে? 10 বছর বয়সে। আমাদের সাধারণত বাচ্চারা মনে হয় 2 বছর 2.5 বছরেই আব্বা আব্বা, আম্মা আম্মা ডাক শুরু করে দেয়। ওই হিন্দু মহিলা বলতেছে, চাচা, আমার একটা ছোট ছেলে ছিল, কথা বলে নাই, কথা বলে নাই, বহু চিন্তা ফিকির করতেছি। হিন্দু মানুষ ভগবান বিশ্বাস করে, আল্লাহ তো বিশ্বাস করে না। তখন ওই মহিলা বলতেছে, চাচা রে, আমার এই মসজিদের একজন ইমাম বলছিল, তুমি মনে মনে নিয়ত করো, যদি তোমার বাচ্চা কথা বলে তাহলে তুমি আল্লাহর ঘর মসজিদে কিছু দান করবা। সুবহানাল্লাহ বলো। ওই বিন্দু মহিলা, ভদ্র মহিলা বলতেছে, আমিও মনে মনে নিয়ত করছি, যদিও তার ঈমান নাই, তার দানের কোনো মূল্য নাই, কিন্তু ভদ্র মহিলা তার সন্তানের কথা চিন্তা করে মসজিদে মান্নত করছে, যদি আমার সন্তান কথা বলে আমি মসজিদে কিছু দান সদকা করব। ওই হিন্দু ভদ্র মহিলা বলে, হুজুর, আমি যেই দিন মান্নত করছি এর পরের দিনই আমার সন্তান আমার মা বলে ডাকছে। তাইলে বলেন, যেই মানুষের মুখে কথা নাই, ওই মানুষের মুখে কথা বলাইতে পারেন কে? আরো জোরে বলেন কে? ও বাজান, আমার এক বন্ধু, তার এক সন্তান হাঁটে না, 3 বছর হয়ে গেছে, এখনো হাঁটে না। আমার একদিন ফোন করে বলতেছে, ভাই, আমার ছেলেটা 3 বছর হয়েছে, এখনো দাঁড়ায় না, দাঁড়াইবার শক্তি পায় না, পায়ে জোর নাই, কোনো কিছু তো ধরাই দিল দাঁড়াইতে পারে না। আমি বললাম, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে, ডাক্তারও দেখাও। যেই আল্লাহ না হাঁটার শক্তি থেকে হাঁটাইতে পারে, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা আজ 100 সালে তোআত বেরিয়া। আল্লাহু আকবার বলেন। ও বাজান, আমি আপনাদের কাছে আজকের মেরাজের মাহফিলে আপনাদের কাছে আমার রাসূলের মেরাজ সম্পর্কে 2-4টি কথা বলা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন একটা সময়ে মেরাজ করাইছেন, যেই সময় আমার আল্লাহর হাবিব বন্ধু নবীজির পাশে কেউ ছিল না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীতে যার কেউ নাই তার কে আছে? যিনি বলেন তার কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হাদিসে পাকের ভিতরে বলেছেন, যদি কোনো মানুষ হাজারো বিপদের মধ্যে পড়ে, যদি কোনো মানুষ হাজারো সমুদ্রের ভিতরে বিপদের মধ্যে পড়ে, হাওরের মধ্যে যদি বিপদে পড়ে, মরুভূমির ভিতরেও যদি বিপদের মধ্যে পড়ে, আর যদি একটা ডাক দিয়ে বলে হাসবি আল্লাহ, বলেন
হাসবিয়াল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, যদিও তুমি সমুদ্রের ভিতরে তুমি বিপদে পড়ে থাকো, যদিও তুমি হাওরের মধ্যখানে বিপদে পড়ে থাকো, যদিও তুমি মরুভূমির ভিতরে বিপদে পড়ে থাকো, যে একটা ডাক দিছো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওই মুহূর্তে তোমার সাহায্য করা, বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। একজন আল্লাহর বান্দা মরুভূমির মধ্যে সফর করতে রওনা হয়েছেন। বান্দা সফর করার জন্য মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে আছে। আমরা তো কোরআন হাদিস পড়ে, ইতিহাস পড়ে বলি, যারা সৌদিতে ছিলেন বা আছেন তারা জানেন মরুভূমি কেমন। মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে আছে, তার সফরের অনেক লম্বা সময়। পথিমধ্যে একজন ডাকাত দল তারে আক্রমণ করছেন। যেই মুহূর্তে ওই মুসাফিরের পাশে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, এই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য তার কাছে আর কিছু নাই, তার কোনো অস্ত্র নাই, তার কাছে বন্ধু নাই, তার কাছে ভাই নাই, বাবা নাই। ওই মুহূর্তে ওই লোকটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা জবান খুলে কোন আল্লাহ, আর জবান খুলে কোন আল্লাহ। ওই বন্ধু মুসাফির মানুষ মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে এই ডাকাত দলের কবল থেকে বাঁচার জন্য আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো বন্ধু নাই, আমার কাছে কোনো মানুষ নাই, আমাকে একমাত্র এই জায়গা থেকে উদ্ধার করতে পারেন আমার আল্লাহ। যখন ওই বান্দা ডাক দিয়ে বললেন হাসবি আল্লাহ, ডাকাত টিটকারি দিয়ে হাসি দিয়ে মস্করা করে বলে, ও মুসাফির, এই জঙ্গল আর এই মরুভূমির ভিতরে তোমাকে বাঁচানোর মতো কেউ নাই, তোমাকে বাঁচানোর মতো তোমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি কি বললা? মুসাফির ডাক দিয়ে বলে, এই মুহূর্তে আমাকে একজন বাঁচাতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। ডাকাত ডাক দিয়ে বলে, তুমি কি আমাদের সাথে মস্করা করো? এই মুহূর্তে আমাদের তলোয়ারের কাছে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আর আমরা সংখ্যায় অনেক বেশি, আমাদের সাথে তুমি পারবেও না। ওই মুসাফিরের বিশ্বাস ছিল, যদিও পৃথিবীর কেউ আমার কাছে নাই, যদিও কোনো অস্ত্র আমার কাছে নাই, কিন্তু আমার সাথে আছেন কে? জবান খুলে বলেন কে? ওই বান্দা মুসাফির বললেন হাসবি আল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, বাঁচানোর জন্য। গায়েবী থেকে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, ওই মরুভূমির ভিতরে আমার এক মুসাফির বান্দা বিপদে পড়েছে, তাকে বাঁচানো আমার দায়িত্ব হয়ে গেছে, কারণ সে একটাই বিশ্বাস করে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। যদি দুনিয়ার কোনো মুসলমান, যদি দুনিয়ার কোনো বান্দা কোনো নেতাকে বিশ্বাস করে, কোনো নেতার যদি পার্টি করে, যদি বলে ভাই আমি বিপদে পড়লে আপনি আমাকে একটু দেখেন, ওই নেতা কিন্তু তার কর্মীর জন্য কিছু না কিছু হলো করে, কথা কয় না? আপনি যদি আপনার পার্শ্ববর্তী বাড়ির কোনো মানুষের জন্য সামান্যতম একটু দয়া করেন, আপনি বিপদে বললে সে তার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু হলো আপনাকে উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ এত দয়া, আমি আল্লাহ এত দয়া। দুনিয়ার মানুষ যদি একজন আরেকজনকে দয়া করতে পারে, উপকার করতে পারে, সাহায্য করতে পারে, আর আমি আল্লাহ তো তারে নিজ কুদরতি হাত দিয়েই বানাইছি, সে যদি আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য না করে পারি না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, যাও যাও, তোমরা মানুষ রূপী হয়ে ওই ডাকাতদের মোকাবেলা করো। এই মুহূর্তে ডাকাতদের মোকাবেলা করে আমার ওই মুসাফির বান্দারে তোমরা নিরাপত্তা দাও, তোমরা বাঁচায় দাও, উদ্ধার করে দাও। যদি আমার এই বান্দারে এই মুহূর্তে উদ্ধার না করে, তাহলে আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে সব পারি, এটা বিলীন হয়ে যাবে, মানুষ অস্বীকার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার শুনে ফেরেশতারা মানুষ আয়েশা ওই বান্দাদের কাছে মোকাবেলা করা শুরু করলেন। মোকাবেলা করে সব ডাকাতদেরকে তারা মেরে ফেললেন। মুসাফিরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিরাপত্তা দিয়া বাঁচায়া দিলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বললেন, আল্লাহ
এই মরুভূমির ভিতরে তুমি হাজার মানুষের কেউ নাই, আমার বন্ধু বান্ধব কেউ নাই, সবার মধ্য থেকে আমি একা ছিলাম। আমি একা যেই মানুষটাকে তুমি বাঁচায় দিতে পারো, তুমি হলে আমার আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, বলেন তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো, সবই তোমার মোটু আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান খারাপ লাগতেছে, বিরক্ত লাগতেছে? বেশি সময় আপনাদেরকে নষ্ট করব না। এই যে এখন যে সঙ্গীতটা বললাম যে বাঁচাবার মালিককে, মারার মালিককে, ধরার মালিককে, বাজান যদি আল্লাহ তোমাকে ধরে ফেলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? বাজান নমরুদকে আল্লাহ ধরছিল, নমরুদকে কি পৃথিবীর কেউ বাঁচাইতে পারছেন? বাজান ফেরাউনকে আল্লাহ ধরছিল, ফেরাউনকে কি আল্লাহর ছাড়া কেউ বাঁচাইতে পারছেন? বাজান সাদ্দাতকে আল্লাহ পাকড়াও করছিল, সাদ্দাতকে দুনিয়ার মানুষ বাঁচাইতে পারছেন? দুনিয়ার মধ্যে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম উনি বলেন তিনটা জায়গায় মতান্তরে আসছে, দুইটা জায়গায় দুইজন মানুষের জান কবজ করতে আমার বড় মায়া লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ এমন একটা তাসরি দিয়ে ওনাকে আল্লাহ তাআলা বানাইছেন, তার দিলের ভিতরে কোনো মায়া নাই। মায়া আছে? মায়া থাকলে এইভাবে আইসেই জানতারে দূরে কবজ করতে পারবো? পারবো? আমি আপনার সম্ভব একজন মানুষের জান কবজ করা পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বড় শক্ত মন দিয়ে আল্লাহ বানাইছেন, আলাদা কোয়ালিফিকেশন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আমি দুইটা জায়গায় মানুষকে জান কবজ করার সময় আমার বড় মায়া লাগছিল। আল্লাহ বলে, ও আজরাইল বলো তো দেখি তোমার কোন কোন জায়গায় বড় মায়া লাগছে? সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ সমুদ্রের মধ্য জায়গায় একটা জাহাজ যখন সমুদ্রের কবলে পড়ে, পানির তরঙ্গ ঢেউয়ের মধ্যে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানুষগুলা বিক্ষিপ্ত আকারে যে যেইভাবে পারতেছে যান বাঁচানোর জন্য সাঁতরাইতেছে। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের ভিতরেও মানুষ বিপদে পড়লে বাঁচায় কে? বিল্ডিং দইসা পড়লে 18 দিন পরেও বাঁচায় কে?
এই ঘটনা পৃথিবীতে আছে না নাই? ও বাজান, আমাদের বাংলাদেশেও ঢাকা একটা বিল্ডিং দোষ হয়েছিল, রানা প্লাজা, শোনা আছেন আপনাদের? 18 দিনের পরেও ওই রানা বাজার বিল্ডিং এর ভিতর থেকে একটা মেয়ের জীবিত উদ্ধার করছে যিনি, তিনিই হলেন আমার আল্লাহ। সকলে বলেন তিনিই হলেন আমার আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, সমুদ্রের ভিতরে যখন নারী পুরুষ সবাই সাঁতরাইতেছে, তার যার যার সময়ে যার যার যান বাঁচানোর জন্য সাঁতার কাটতেছে, ওই মুহূর্তে আপনার একটা অর্ডার ছিল একজন গর্ভবতী মহিলার যান কবজ করা। ওই গর্ভবতী মহিলার যান কবজ করতে আমার বড় মায়া লাগছিল। সুবহানাল্লাহ বলতেন না? গর্ভবতী মেয়েদেরকে মানুষ যদি কেউ মারতে যায়, অন্য মানুষ বলে, হে প্রয়োজনে আমারে মার, তারপরে ওই মহিলাটারে মারিস না। কই কেন মারবো না? কই গর্ভবতী মহিলার পেটের ভিতরে সন্তান আছে, মায়ে কষ্ট পাইব, এরকম দয়া আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজরাইল বলে, আল্লাহ, যেই মুহূর্তে আপনার অর্ডার আসলো ওই গর্ভবতী মহিলার জান কবজ করার জন্য, আমি আপনার অর্ডার পালন করছি, তবে কিন্তু আমার বড় মায়া লাগছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরিল আলাইহিস সালামকে তখন পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই যে মহিলার গর্ভের যে সন্তান, মহিলা মৃত্যুবরণ করবে, কিন্তু মহিলার পেটের বাচ্চারে তুমি বাঁচাইবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বাঁচাইবা? জান্নাত থেকে কয়েকটি riwayat আসছে, জান্নাত থেকে একটা পাত্র নিয়ে ওই বাচ্চাটাকে জান্নাতের পাত্রের মধ্যে রাইখা দেওয়া হয়েছে। আল্লাহর কাছে জিবরিল আমিন প্রশ্ন করছে, ও রব্বুল আলামিন, আপনি তো সব কিছু পারেন, এটা আমার বিশ্বাস আছে, তবে এই বাচ্চাকে আপনি কিভাবে বাঁচাবেন? আল্লাহ বলে, জিবরিল, তোমাকে বলছি যেটা করার জন্য সেটা করো। বাঁচাইবার মানে কে? জোরে বলেন, বাঁচাইবার মানে কে? আল্লাহ রব্বুল আলামিন পানি, আল্লাহ রব্বুল আলামিনের পানি হলো আল্লাহর একটা বাহিনী, বাতাস হলো একটা বাহিনী, বায়ু আল্লাহর একটা বাহিনী, বালু একটা আল্লাহর বাহিনী, মশা একটা আল্লাহর বাহিনী, মাছি একটা আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন নমরুদের মারতে কি আল্লাহর হাজার হাজার সৈন্য লাগছিল নি? আবরার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর কি বিশাল হাজার বাহিনী ফেরেশতা লাগছিল নি? আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান, ও আমার জিবরাইল, এই সন্তানকে বাঁচাবো কিভাবে তুমি দেখবা। আল্লাহ পানিকে অর্ডার করছে, ও পানি, তোমার এই ঢেউটা এমন ভাবে নাতিশীতোষ্ণ করবা, দুলনার মতো নড়বে, কিন্তু আমার বাচ্চা যেন পানির ভিতরে না যায়। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার দেওয়া মাত্রই পানি কিন্তু আল্লাহর অর্ডার মানতে বাধ্য। দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর কথা শুনি না, কিন্তু যাদেরকে আল্লাহ জান দেয় নাই, যাদেরকে আল্লাহ মাল দেয় নাই, যাদেরকে আল্লাহ ইজ্জত দেয় নাই, যাদেরকে আল্লাহর 18,000 মাখলুকাতের পায়ের উঠি দেয় নাই, ওই পানিও আল্লাহর কথা শুনে, গাছ আল্লাহর কথা শুনে, মশা আল্লাহর কথা শুনে, মাছি আল্লাহর কথা শুনে, আবাবিল ছোট পাখি আল্লাহর কথা শুনে, কিন্তু কথা শুনি না একমাত্র আমরা নাফরমান। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পানিকে যখনই অর্ডার করলেন, পানি কিন্তু এমন ধুলনার মতো ঢেউ দিতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন অনেক মানুষ বলে, যখন মনটা তোমার খারাপ, সি বিচ চট্টগ্রাম চলে যাও, বলে কি বলে না? কেন? কয় বিকালবেলায় যখন সিবিচের, চট্টগ্রামের সিবিচে যখন বিকালবেলায় ফাড়ের মধ্যে বৈশা দেখবাই ফানির এমন একটা ঢেউ আসে, যেমন এমনভাবে আসতেছে যেমন আমাদের সাথে খেলা করবে। ঠিক না বলেন? ঢেউ যখন আসে, ফুলাফান দৌড়া ঢেউর উপরে লামে, ফাল দিয়া। কেন লামে? কয় আনন্দ লাগে, ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু পানি আছে, এগুলো আমার কথা শুনে, এমনভাবে শুনে, আমি যেইভাবে বলি সেইভাবে শুনে, সব পানি কথা শুনে। কিন্তু ওই দিনের পানিকে অর্ডার ছিল যে এমন ভাবে ধুলনার মতো ধুলবা, ঢেউ দিবা, যেন আমার বাচ্চা পানির নিচে না পড়ে। আর ধুলাইতে 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 আমার এই বাচ্চাটারে একটা কিনারায় নিয়ে লাগাইবা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, এই বাচ্চাটাকে ধুলাইতে 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 একটা জংলার পাড়ের কিনারে নিয়ে পানির কিনারে লাগাইছে। লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জংলার এক বাঘকে অর্ডার করছে, ও বাঘ, তোমার দায়িত্ব হলো, তুমি মানুষ বক্ষণ করো, মানুষ দেখলে তুমি সহ্য করতে পারো না, তার রক্ত পিপাসু হয়ে যাও, কিন্তু আজকে তোমার দায়িত্ব হলো এই বাচ্চাটাকে লালন পালন তুমি করবা।
তাইলে আল্লাহ পারে কি পারে না? জঙ্গলার বাঘ আল্লাহর কথা শুনে কি শুনে না? ও বন্ধু, ওই সময় যেই বাঘকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন, ওই বাঘ ছিল প্রেগন্যান্সি হয়ে তার বাচ্চা প্রসব করেছিল। বাঘেরও দুধ আছে না নাই? জুড়ে বলেন, দুধ আছে না নাই? ও বাজান, গরু যখন বাছুর দেয়, বাচ্চা দেয়, তার দুধ আছে না নাই? ছাগল যখন বাচ্চা দেয়, তার দুধ আছে না নাই? বান্দারে, শুধুই কেবল আমরা যে দুনিয়াতে আসলে আমাদেরকে আল্লাহ দুধ পান করায় তা না, আল্লাহ প্রাণীকুলকেও যারা কথা বলতে পারে না, যারা কথা বলতে পারে না, কথা বুঝে না, কথা শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচানোর জন্য মায়ের দুধের ব্যবস্থা করেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই বাঘকে অর্ডার দিলেন, বাঘ তোমার উলানে কিন্তু দুধ আছে, যতদিন পর্যন্ত আমার এই বাচ্চাটার আমি নিরাপত্তার জায়গায় নিয়ে না যাব, ততদিন পর্যন্ত তোমার এই বুকের দুধ খাওয়ায় এই সন্তানরে বাঁচাইবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল পৃথিবীতে একটা মানুষ বাঘের দুধ খাইয়ে বাঁচছে, এই লোকটার নামে সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাঘের দুধ খাইয়া যে বাচ্চাটা লালন পালন হয়েছে, বড় হয়েছে, আস্তে আস্তে যখন সে সাবালক হয়ে গেছে, অনেক বড় কিছু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে যখন অনেক বড় বানায় দিলেন, প্রতাপশালী বানায় দিলেন, অর্থবিত্তের মালিক বানায় দিলেন, একটা সময় সে আল্লাহর সাথে এমন একটা আচরণ শুরু করলো, সে বলতেছে, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার নাই, দুনিয়াতেই আমি জান্নাত বানাবো। দুনিয়াতে কি বানাইবো? দুনিয়াতে জান্নাত বানাইব। আল্লাহ বলে, ও নাফরমান, তোরে কিন্তু মায়ের পেটেও আমি সমুদ্রে মারতে পারতাম, মারি নাই, তোরে আমি কিনার লাগাইছি, দুধের ব্যবস্থা করার প্রয়োজন ছিল, বাঘের দুধ খাওয়াইয়া তোরে পালছি। আল্লাহ কিন্তু আগে থেকে জানতেন এই গাদ্দার বড় হইলে যে আল্লাহর সাথে গাদ্দারি করব, এই জন্য মানুষের দুধ খাওয়াইয়া আল্লাহ ফালে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাঘের দুধ খাইয়া ফালাইছে। এই জন্য বাঘের স্বভাব যেমন হিংস্র, বড় হইলে এও হইব হিংস্র। সুবহানাল্লাহ বলেন। বড় এখন কইতেছি কি, আল্লাহ তুমি যে জান্নাত বানাবে, ওই জান্নাত আমার গিয়া পুষবে না, আমি নিজে একটা জান্নাত বানাইব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ওই নাফরমান সাদ্দাত নিজে জান্নাত বানাইছে। জান্নাত বানানোর পরে যেই দিন জান্নাত উদ্বোধন করবে, সব কমপ্লিট, এটার ভিতরে যা যা টাকার প্রয়োজন সব কিছু ব্যবস্থাপনা করছে। সব কিছু করার পরে জান্নাত যেদিন উদ্বোধন করবে, সাদ্দাত একটা সুন্দর ঘোড়ার উপর সাওয়ার হয়েছে, সাওয়ার হইয়া প্রথম যে জান্নাতের তার গেট, ওই গেটে ঢুকবে। ঘোড়ার দুইটা পাও জান্নাতের ভিতরে আর দুইটা পাও ভিতরে, তারও এইরকম সেম অবস্থা, জান্নাতের ভিতরে অর্ধেক, জান্নাতের বাহিরে অর্ধেক। আল্লাহ অর্ডার দিলেন, আজরাইল, আজরাইলকে লাব্বাইক ইয়া রাব্বি। আল্লাহু আকবার। আজরাইল সালামকে অর্ডার দিলেন, আজরাইল তোমার না একটা বাচ্চার মাকে জান কবজ করতে মায়া লাগছিল, আজকে একটা অর্ডার। কি অর্ডার? এই মুহূর্তে এই সাদ্দাত নামের যে জান্নাত উদ্বোধন করছে, তার জানটা কবজ করো। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, এই জায়গায় তার মায়া লাগছে। রব্বুল আলামিন বলে, যাও সাদ্দাতের জান কবজ করো। সাদ্দাতের জান যখন কবজ করতে আসছিল, আজরাইলের বড় মায়া লাগছে। এত সুন্দর করে জান্নাত বানাইছে, এত সুন্দর করে বালাইখানা তৈরি করেছে, আজকে উদ্বোধন করে প্রথম নাফরমান জান্নাতের ভিতরে যাইব, তারে আমি জানটা কবজ করব। এত সুন্দর করে বানায়া ঘরের ভিতরে যাইতে পারে নাই। ও বাদান, দুনিয়ার ভিতরে বহু প্রবাসী ভাইয়েরা আছে, বহু বিত্তবান মানুষরা আছে, বাড়িতে এসে আশা করে সুন্দর বিল্ডিং বানায়, যেদিন ঘর উদ্বোধন করে হুজুরদেরকে দাওয়াত করে, মিলাদ করে, মেহমানদারি করে, গ্রামের মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে খানা পিনা খায় ঘরে যাইবে, ওই দিন সকালে ওই ব্যক্তির মওত আছে না না? তাহলে বাঁচাইবার মালিক কে? মারার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজরাইলকে অর্ডার দিলাম, আজরাইল বলে, আল্লাহ আপনার অর্ডার মানবো। অর্ডার কমপ্লিট হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করো, আজরাইল তোমার না একটা প্রেগন্যান্সি মহিলার জান কবজ করার জন্য তোমার মায়া লাগছিল? হ্যাঁ আল্লাহ, মায়া লাগছিল। আজকে যে তুমি যে লোকটার জান কবজ করছো, জানো নি ওইটাকে? কয় আল্লাহকে। ওই যে প্রেগন্যান্সি মহিলার জান কবজ করছিল, ওই প্রেগন্যান্সি মহিলার পেট থেকে যে বাচ্চার আমি বাঁচাই দিয়েছিলাম, ওই বাচ্চাই আজকে সাদ্দাত, এই সাদ্দাতে আমার সাথে নাফরমানি করে জান্নাত বানাইছে। ওই নাফরমানই তুমি আজকে মৃত্যুবরণ করিয়েছো। একটু জিকির করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বারি বারি কর তুমি বারি বারি কর তুমি মালিক মালিক বল তুমি বলেন অনেকে যে এই বাড়ির মালিক আমি কয় না এই ব্যবসাটার মালিক আমি এই দোকানের মালিক আমি এই গ্রামের মাতবরি আমার বলে কি বলে না এই জন্য কবি বলে বাড়ি বাড়ি কর তুমি মালিক মালিক বল তুমি মালিক তো একজন দয়াল আল্লাহ যার উপরে কেহ না সবই তার নিচে আল্লাহর উপরে কেউ আছে আল্লাহর উপরে কেউ আছে আমরা যে মালিক মালিক বলি সবচেয়ে বড় মালিক কে আমরা যে মালিক মালিক বলি সবচেয়ে বড় মালিক কে আল্লাহ আল্লাহ বলে যখন কোনো মানুষ তার নিজের মিলকিয়তের মালিকানা দাবি করে তখন আমার বড় কষ্ট লাগে সুবহানাল্লাহ বলেন এই জন্য সাদ্দাত যখন তার নিজের সাথে নাফরমানি করেছে আল্লাহর ওয়াহদানিয়ার সাথে নাফরমানি করেছে আল্লাহ বড় কষ্ট পাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইছি আমি আমার হাবিবকে দুনিয়াতে যখন পাঠাইলাম হাবিবকে পাঠানোর পরেও দুনিয়াতে কিছু নাফরমান ছিল তারা আমার হাবিবকে বড় কষ্ট দিয়েছে যেরকম নাউজুবিল্লাহ নবীজির আমলে ছিল নবীজির সাথে ছিল আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নমরুদ ফেরাউন আছে না নাই এরকম আবু জেহেল মার্কা চরিত্রে মানুষ আমাদের সমাজেও আছে না নাই আবুল আহাবের চরিত্রে মানুষ আছে না নাই জাতে আবুল আহাব না কিন্তু চরিত্রে আবুল আহাব এরকম মানুষ আছে না নাই বাজান জোর করে মানুষের উপর জুলুম করে এরকম মানুষ আছে না নাই ও আমার মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সংক্ষেপ করে বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন সব শত্রু একসাথে মাথা ছড়া দিছে যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দেন নাই যতদিন পর্যন্ত হকের কথা থেকে বঞ্চিত হন নাই ততদিন সবাই তারা আল আমিন বলতো কি বলতো আল আমিন বলতো সবাই বলতো সত্যবাদী মুহাম্মদ বড় প্রশংসিত ছেলেটা খুব ভালো ছেলেটার আচরণ ভালো ছেলেটা কথা বলে ভালো খুব আদব কায়দা আছে মানুষদেরকে সম্মান করে এতদিন কোনো শত্রু ছিল না যেই দিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন নবুয়ত পাওয়ার সাথে সাথেই যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন ওই দিন থেকে আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম নাউজুবিল্লাহ বলবেন না তারা কি গিরে মুহাম্মদ এতদিন আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কিছু বলে না এখন কেন বলতেছে তারে দমাও নাউজুবিল্লাহ বলবেন না সংক্ষেপ করে বলতেছি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে তিনজন মানুষ সবচেয়ে বেশি মহব্বত করেছেন তিনজন মানুষ হুজুরকে বড় সেফটি দিয়েছেন তিনজন মানুষ হুজুরের সুখে দুঃখে ছিলেন আল্লাহু আকবার বলেন ও মুসলমান ও যুবক ভাইরা আজকে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয় আমরা নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আমরা কোনো কিছু করি না নবীর বিরুদ্ধে যারা গালি দেয় নবীর বিরুদ্ধে যারা অ্যাকশন নেয় তাদেরকে আমরা বন্ধুত্ব বানাই তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রোটেকশন করেছিলেন এর মধ্যে তিনজনের একজন হলেন দাদা আব্দুল মুত্তালিব দুই নম্বরে ছিলেন চাচা আবু তালিব তিন নম্বরে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা আওয়াজ করে কোন বড় করে কোন আল্লাহু আকবার ও যুবক ভাইরা আমার আজকে রাসূলুল্লাহকে গালি দিলে তোমার রক্ত গরম হয় না তোমার ঈমানের শিহরিত হয় না কিন্তু ওই জাহেলি যুগের ভিতরে ওই প্রথম যুগে রাসূলুল্লাহকে যখন কেউ গালি দিত রাসূলুল্লাহকে যদি কেউ কটু কথা বলতো দাদা আব্দুল মুত্তালিব দাঁড়ায় যাইতেন আল্লাহু আকবার নাই
ওই জাহেলি যুগের ভিতরে প্রথম যুগে যদি রাসূলুল্লাহকে কেউ গালি দিত, আক্রমণ করার চেষ্টা করত, চাচা আব্দুল মুত্তালিব দাঁড়ায় যেতেন, চাচা আবু তালেব দাঁড়ায় যেতেন। ওই জাহেলি যুগে যদি কোনো মানুষ গালি দিত, কোনো মানুষ যদি রাসূলুল্লাহকে আক্রমণ করত, আম্মাজান খাদিজাতুল কুবরা পিছনে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাজান, সংক্ষেপ করে বলতেছি, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমার নবীজির শের পরে 2 নম্বরে যিনি নিরাপত্তার দায়িত্ব পালন করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব। ও বন্ধু আমার, দারুন নদওয়ার ভিতরে পরামর্শ সভা চলছে, কাফেরদের পরামর্শ সভা। কাদের? কাফেরদের পরামর্শ সভা। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই কনফারেন্স করে পরামর্শ সভা। কার বিরুদ্ধে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। কি পরামর্শ সভায় সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত একটা, কয় মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, মুহাম্মাদের পিছনে মানুষ যেইভাবে দৌড়াইতেছে, আমাদের বাপ দাদার ধর্ম আর টিকতো না, আমাদের বাপ দাদার ধর্ম থাকতো না। ও বন্ধু, আবু জেহেল, উতবা, সাইবা ছিল ওই সময়ের লিডার পারসন, সর্দার। তারা সমাজের মাতবরি করত, সর্দারি করত। দেখবেন ওই আবু জেহেল, উতবা, সাইবা মার্কা সর্দার আমাদের প্রত্যেকের এলাকায় কিছু আছে। তাদের স্বার্থে আঘাত পড়লেই মানুষের উপর জুলুম করা শুরু করে, তাদের স্বার্থে আঘাত পড়লেই মানুষের উপর আক্রমণ করা শুরু করে। এইরকম আবু জেহেল, উতবা, সাইবা মার্কা সর্দার আমাদের আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন খুব ভালো ছিলেন, মুহাম্মদ ভালো ছিলেন, মুহাম্মদের ব্যবহার সুন্দর, মুহাম্মদ বড়দেরকে সম্মান করে, মুহাম্মদ ছোটদেরকে বড় স্নেহ করে। যেই দিনেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই দিনই আবু জেহেল, উতবা, সাইবার মাথা গরম। আর মনে হয় যেইভাবে মুহাম্মদের সাথে মানুষ ছুটছে, আমাদের সর্দারে আর বেশি দিন ঠিক তো না। সবাই পরামর্শ শুরু করছেন। পরামর্শ কি? কয় পরামর্শের মধ্যে একটাই পরামর্শ, কয় পরামর্শ হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমরা দুনিয়া থেকে উঠাই দিতে পারি, দুনিয়া থেকে যদি আমরা বিদায় করে দিতে পারি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব আমাদের নেতৃত্ব দেওয়া, নতুবা এইভাবে সম্ভব হবে না। দারুন নদওয়ার ভিতরে পরামর্শ হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দাও। আর বড় করে কন্যা নাউযুবিল্লাহ। এই সিদ্ধান্তটা দিছিল আবু জেহেল। কে দিছিল? জোরে বলেন, কে দিছিল? আল্লাহ কয়, তুমি পরের জন্য ফাঁদ ফাঁদবা, কিন্তু ওই ফাঁদে পড়া তুমিই মরবা। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, মানুষের যদি ক্ষতি করতে চাও, ওই ক্ষতির মধ্যে তুমি কিন্তু পড়বা। মানুষে যদি বেইজ্জতি করতে চাও, তুমি নিজেই কিন্তু বেইজ্জতি হইবা। মানুষে যদি তুমি কষ্ট দিতে চাও, তুমি কিন্তু ওই কষ্টের শিকার হইবা। মানুষে যদি জুলুম করো, তাহলে কিন্তু ওই জুলুমের শিকার তুমিই হইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন দারুন নদওয়ার ভিতরে পরামর্শ সবার ভিতরে আবু জেহেল সিদ্ধান্ত দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান যে এনে দিতে পারবে, ওই সময়ের 100 লাল গোরা তারে উপহার দেওয়া হবে। আওয়াজ করে কর নাউযুবিল্লাহ। আবু জেহেল যখন এই সিদ্ধান্ত দিছে, হাজার হাজার যুবক রেডি হয়ে গেছে কাফেরদের মধ্য থেকে, যে আবু জেহেল লিডার আমাদের মক্কার অর্ডার করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান যে আনতে পারবে তারে 100 লাল গোড়া দেব। 100 লাল গোড়া মানে কি? ওই সময়ের 100 লাল গোড়া আর এখন বর্তমান যুগের যে ল্যান্ড ক্রুজার গাড়ি আছে না, 100 ল্যান্ড ক্রুজার গাড়ির সমান। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফের যুবকেরা পাগল পাড়া হয়ে গেছে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দানটা আমরা এনে দিতে পারি, তাহলে 100 লাল গোড়া পাইব। সবাই কিন্তু দৌড়াইতেছে মুহাম্মদের গর্দান আনার জন্য। এদিকে আল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁচায়, পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে? জোর বলেন, মারতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি টেনশন করবেন না, বাঁচাইবার মালিক আমি আল্লাহ। আর তাদের কাছে আমি আপনাদেরকে এমন বিজয়ী করব, তাদের কাছে আমি আপনাকে এমন সম্মানিত করব, তাম পৃথিবীর মানুষ আপনার নাম সম্মানের সাথে নেবে। তাদের নাম নিলেই বলবে নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পিছু পিছু হাঁটতেছে। সাথে ছিলেন নবীজির আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের সংক্ষেপ বলতেছি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার পিছনে একটা লাল গোড়া দেখা যায়, একটা যুবক দৌড়ে আসতেছে, এই যুবক কিন্তু আপনার গর্দান নেওয়ার জন্য আসতেছে। আমার নবীজি বলেন, আবু বকর চুপ থাকো, যেই যুবক আমার গর্দান নেওয়ার জন্য আসতেছে,
এই যুবকের গর্দান আল্লাহর কালিমার নিচে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক যখন আসতেছে, কাছে যখন আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আলেমরা আছেন, যদি দোয়ার সেলা ইলা হয় তাহলে হয় বদদোয়া, যদি দোয়ার সেলা আলা হয় তাহলে হয় সুদোয়া। যখন ওই যুবক লাল গোড়া ধরে রাসূলুল্লাহর কাছে তরবারি নিয়ে আসতেছে, সামান্য দূরত্বে থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করে দিলেন। বদদোয়া করার সাথে সাথে পৃথিবীর জমিন থেকে তার যে গোড়ার পা ছিল জমিনের মধ্যে নিচে যাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে কোনো গোড়ার কি ফাও নিচে যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য বদদোয়া করলেন, ওই লাল গোড়ার পা, শক্তিশালী গোড়ার পা জমিনের মধ্যে দাবা শুরু হয়েছে। যখন ওই যুবক দেখলো গোড়ার পিঠের উপর শোয়ার অবস্থায় তার গোড়ার পা মাটির জমিনে দেবে যাইতেছে, নিচে চলে যাইতেছে, ওই লোক বুঝতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য বদদোয়া করার সাথে সাথে আমার গোড়ার পা জমিনের নিচে চলে যায়। একটু পরে এমন অবস্থা হবে গুড়া সহ আমি নিজে মাটির নিচে চলে যাব। জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বুঝতে কোনো অসুবিধা নাই, আমার বুঝতে আর দেরি নাই। আপনি যে হক নবী, আপনি যে কালিমার নবী, আপনি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আমার আর বুঝতে দেরি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেইভাবে বদদোয়া করার কারণে আমার গোড়ার পা জমিনে দেই বাজাইতেছে, বাবুল মুজিজার ভিতরে হাদিসটা আছে। আল্লাহ নবীর কাছে ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আরেকবার একটা সুদোয়া করেন, আমাকে বাঁচায় দেন, আমি আপনার জন্য একটা বিশাল বড় উপকার করব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি করবা? ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি যে আপনার পিছনে আপনাকে মারার জন্য দৌড়াইতেছি বিষয়টা বল না, আমার পিছনে এই রাস্তায় আরো বহু যুবক আসতেছে, শত শত যুবক আসতেছে, তা তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি বাঁচায় দেন, তো আপনি তো এই সোজা রাস্তা দিয়ে চলে যাইতেছেন, আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, এই রাস্তা দিয়ে যে যুবকরাই আপনার কল্যাণ নেওয়ার জন্য আসবে, আমি তাদেরকে রাস্তাটা ডাইভার্ট করে বলবো এই রাস্তায় দিয়ে যান নাই, রাসূল এই রাস্তায় দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাদেরকে হেদায়েত দেয় পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার ভিতরে হেদায়েতের বীজ বপন করে দিয়েছেন। ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আমাকে বাঁচায় দেন, আমি আপনার বড় উপকার করব। রাসূল আবার তার জন্য বদদোয়া না করে সুদোয়া করলেন। দোয়া করার সাথে সাথে যেই গুড়ার পা জমিনে নিচে চলে গেছিল, আবার অটোমেটিকলি লিফটের মতো উপরে ওঠা শুরু করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুড়ার পা যখন উপরে উঠল, ওই যুবক গুড়া থেকে নেমে রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবী, সত্য নবী, আমার বুঝতে দেরি নেই, আপনি যে সত্য নবী, আমি আর কাফের থাকতে চাই না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোজা চলে যান, আমি জায়গাতে দাঁড়ায় আছি, এদিকে যত যুবক আসবে সবাইকে বলবো রাসূল পূর্ব দিকে যান নাই, রাসূল দক্ষিণ দিকে গেছে। সুবহানাল্লাহ বলেন। যত যুবক এদিকে আসতেছেন সবাই বলতেছে, তার নাম ছিল সারাকা, এই সারাকা, মুহাম্মদকে দেখছো? সারাকা বললে, দেখছি তো। কোন দিকে গেছে? ওই এদিকে গেছে। সুবহানাল্লাহ বলেন। একজনের পরে একজন, একজনের পরে একজন, একজনের পরে একজন, সব যুবক শুধু লালসা একটাই যে লাল গুড়া 100 পাইব, মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ নিতে পারলে। সারাকে বলে আমি দাঁড়ায় রইলাম, শত শত যুবক আসছে, সবাইকে বললাম রাসূল বামে গেছে, রাসূল বামে গেছে। সব যুবক বামে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে অনেক দূর চলে গেছে, কিন্তু এদিক দিয়ে আমার আল্লাহ আমার রাসূলকে বাঁচায় দিয়েছে।
এই জন্য বাঁচাবার মালিককে, মারার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? ও বন্ধু, এইভাবে আমার রাসূলকে আল্লাহ সেফটি দিয়েছেন। চাচা আবু তালেব যখন শুনলেন দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল্লা সিদ্ধান্ত দিয়েছে রাসূলুল্লাহকে মেরে ফেলানোর, চাচা আবু তালেব যদিও তিনি কাফির ছিলেন, মক্কার উপকণ্ঠে দাঁড়ায় একটা এলান বলে দিলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আমি যদিও কাফের, যদিও আমি ঈমান আনি নাই, তারপরে যদি আমার এতিম ভাতিজার গায়ের উপরে একটা ফুলের আঁচল পড়ে, তোমাদের একজনের কল্লাও আমি দুনিয়াতে রাখবো না। আওয়াজ করে বলেন ঈমানের সুরে আল্লাহু আকবার। আমার একটা হাদিস পড়ে সবসময় আমার চোখের পানি আসে। হাদিসটা কি? চাচা আবু তালেব যখন এত প্রোডাকশন দিয়েছেন, চাচা আবু তালেব যখন আমার নবীজিকে এত মায়া করেছেন, এত আদর করেছেন, চাচা আবু তালেব শুধুই কেবল একটা জায়গায় ধরা, আবু তালেব কিন্তু ঈমান এনে মৃত্যুবরণ করতে পারেন নাই। মৃত্যু যখন শুরু হয়ে গেল সাকারাত, চাচা আবু তালেবের শিওরে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী বলতেছেন, ইয়া আম্মি, ইয়া আম্মি, ইয়া আম্মি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিওরে পয়সা বসে বলতেছেন, ও আমার চাচা শুধুই কেবল আস্তে আস্তে করে একবার আমার কানের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম শাফায়াত করে বিনা হিসাবে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিসটা বলে আমার খুব কান্না আসে। পৃথিবীতে যত সাহাবাই কেরাম রাসূলুল্লাহকে প্রোটেকশন করেছেন, নিরাপত্তা দিয়েছেন, ভালোবেসেছেন, তার অর্ধেক আমার মনে হয় চাচা আবু তালেবের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালেব কাফির ছিলেন, কিন্তু মক্কার উপকণ্ঠে দাঁড়ায় বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, তোমাদের সাথে আমি সর্দারি করি, তোমাদের সাথে আমি মেল মিটিং করি, কিন্তু আমার বাতিজার ব্যাপারে কিন্তু তোমাদের সাথে কোনো চান নাই। বাতিজার গায়ে আঘাত পড়বো, তোমাদের একটারও দুনিয়াতে রাখবো না। ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওই চাচা আবু তালেবের পাশে বসে রাসূল চোখের পানি ঘর 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 করে ছেড়ে দিতেছেন আর বলতেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, দাদাও চলে গেছেন, আমার যে চাচা আমাকে সামনে থেকে বাঁচায় রাখছেন, আমাদের পেছন থেকে বাঁচায় রাখছেন, আমার ডানে থেকে বাঁচাইছেন, আমার বামে থেকে বাঁচাইছেন, কোনো কাফের আমাকে কিছু করতে পারে নাই। আমার চাচা প্রোটেকশন হিসাবে, ডাল হিসেবে দাঁড়িয়েছিলেন। আজকে যদি আমার চাচা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেন, আমি ময়দানে মাশরে বড় কষ্ট পাবো। হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবো, কিন্তু যেই চাচা আমার এত উপকার করছেন, সেই চাচাকেই আমি জান্নাতে নিতে পারবো না। এই হাদিসটা বলে দুঃখ লাগে। রাসূল বারবার চোখের পানি জড়াইছেন, বারবার কানের কাছে গিয়ে বলছেন, ইয়া আম্মি, ইয়া আম্মি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আসছে, নবীজি যখন বারবার বলতেছিলেন, একবার আবু তালিব বলার চেষ্টা যাই কিছু করা শুরু করছিলেন, তো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই এসে বলতেছে, আবু তালিব, শেষ জীবনে কি তোমার বাপ দাদার ধর্মের উপরে তুমি সুন কালিমাকে দিবা? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য হেদায়েতের মালিককে, জুড়ে বলেন হেদায়েতের মালিককে। যদি হেদায়েত আপনার কপালে না থাকে বাজান, হাজার মোল্লা মুন্সি হুজুরের কাছে গেল লাভ হবে না। আর হেদায়েত যদি কপালে থাকে, মক্তবের একজন ইমাম সাহেব, মসজিদের একজন ইমাম সাহেবের কথা শুনেও হেদায়েত হয়। কথা বলেন ঠিক কিনা? এখন তো মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর মক্তবের হুজুরের কোনো দাম নাই। এখন বৎসরে আপনারা কথা বললে আপনাদের অনেকেরই মনে কষ্ট হবে। বৎসরে আপনারা বড় বড় মাহফিল করবেন, এক একজন বক্তাকে 40,000, 50,000, 60,000 টাকা বেতন দিবেন। বেতন মানে কি 2 ঘন্টার হাদিয়া দেন না আপনারা? শুধু আপনারা না, সারা বাংলাদেশে চলতেছে। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যায়, সারা বছরে একটা মাহফিল করেন, একটা মাহফিলের 2 ঘন্টার আলোচনার জন্য একজন বক্তারে আপনি 40,000, 50,000 টাকা হাদিয়া দিতে পারেন, কিন্তু যেই লোকটা দিন রাত 24 ঘন্টা আপনার মহল্লায় পাহারাদারি করলো, সকালে ফজরের আযান দিল, সকালের মাকতব পড়ালো, আপনার জোহরের নামাজ পড়ালো, মসজিদের পায় পরিষ্কার সব কিছু করলো, তার বেতন যদি জিজ্ঞেস করি, হুজুর আপনার ইমাম সাহেব আপনার বেতন কত? কয় হুজুর 5,000 টাকা।
আছে না নাই? জানেন আপনাদের ইমাম সাহেবের বেতন কত? আপনাদেরকে বলি না, আপনাদের বিবেকের কাছে বলে যায়, উনি কিন্তু আমার বলে না, আমার মন থেকেই যাই বলতেছি। বাজান কথার প্রসঙ্গে আসছে এই জন্য বলতেছি। ও বাজান, দুনিয়ার মধ্যে আমরা কিন্তু এমন কিছু মানুষ আছে, আমাদের নাম, আমাদের বেশ, আমাদের যশ দেখে আপনারা মনে করেন আমরা না জানি কত বড় হুজুর। না না, মসজিদের ইমাম সাহেব একজন আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে ছোট বলে হেয় করা যাবে না, কাউকে বড় বলে এত সম্মান করো না যেই কারণে তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিন, যেই কারণে তোমার মসজিদের মক্তবের ইমাম সাহেব কষ্ট পায়। সম্মান করলে সবাইকেই করবা, কাউকে কষ্ট দেওয়া যাবে না। চাচা আবু তালেবের পাশে যখন দাঁড়ায়ছিলেন, তখন আবু জেহেল উতবা সাহেব এসে যখন বলতেছে যে আবু তালেব, মৃত্যুর সময় তুমি বাপদাদার ধর্মের উপর চুনকালি মাইরো না। যদিও সামান্য কিছু বলতে চাইছিলেন, তারপর আর বলা বন্ধ করে দিলেন। তো চাচা বারবার বলতেছিলেন যে আমার একবার শুধু আপনি বলেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বিনা হিসেবে আমি জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেব। হাদিসের ভিতরে আসছে, কিতাবুল ঈমানের ভিতরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষ ঈমানের সাথে ইখলাস নিয়ে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে কোনো না কোনো সময়ে জান্নাতের মেহমান বানাবেন। রাসূল এটাই বলতেছিলেন চাচা একবার শুধু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম চাচারও কিন্তু ঈমান আনাইতে পারে নাই। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বারবার চেষ্টা করেন না, হেদায়েতের দায়িত্ব আপনার কাছে না, হেদায়েত দিবার মালিক কে? যিনি বলেন কে? আমার নবীজি শুধুই কেবল উসিলা করেছেন, কিন্তু আমার নবীজির উসিলার ভিতরে আবু জেহেল উতবা সাহেবের পৃথিবীতে কোনো নাম নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পৃথিবীতে আছে না নাই? যিনি বলেন আছে না নাই? ও বাজান, পবিত্র কোরআনে কারিমে 30 পারার ভিতরে একটা সূরার নাম আলাম নাশরাহ আছে না নাই? ওই জায়গার ভিতরে একটা আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আপনার মর্যাদাকে আমি আল্লাহ তো সমুন্নত করেছি। আমি যখন জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, আমার আল্লাহ আমার হাবিবের মর্যাদাকে কেমন সমুন্নত করেছেন, কেমন মর্যাদা দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমার জায়গা, আমার নাম যেই জায়গায় থাকবে, আমার বন্ধু নবীজির নামও সেখানে থাকবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমাদের মসজিদের ভিতরে যখন আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহর নাম আছে না নাই? ও বন্ধু, যখন মসজিদে যখন আপনি ইমাম সাহেব মেহরাবের ভিতরে নামাজের জন্য দাঁড়াবেন, যখন মুয়াজ্জিন যখন একামত দেয়, ওই একামতের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? ও বান্দা, মসজিদে যখন আপনার জুমার দিন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ায়, আল্লাহর হামদ ও সানার পরে আমার রাসূলুল্লাহর নাম আছে না নাই? ও বান্দা, ও আমার যুবক ভাইয়েরা, আপনি যখন নামাজ পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, তাশাহুদের বৈঠকে গিয়ে তাশাহুদ আছে না নাই? তাশাহুদে রাসূলের সালাম আছে না নাই? তাশাহুদের ভিতরে দুরূদ আছে না নাই? তাইলে আল্লাহ বলেন, পৃথিবীর যত জায়গায় আর আমার নাম আছে, তত জায়গায় আমার হাবিবের নাম আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, পবিত্র কোরআনের সূরার প্রথম সূরাতে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ তার হাবিবের জন্য বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার যতটুকু জায়গার জন্য রব, ততটুকু জায়গার জন্য আমি আমার হাবিবকে বানাইছি রহমত। যেরকম সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার নবীজি যখন দাদা মারা গেলেন, চাচাও মারা গেলেন, শেষ দায়িত্ব ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমার নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা, উনি ছিলেন ভালো বংশের, সম্ভ্রান্ত বংশের, বড় ব্যবসায়ী, বিত্তবান। উনাকে দেখলে অনেক মানুষ ভয় পাইত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন একা একা দিনের দাওয়াতের দিন যাইতেন, যেই জায়গায় আম্মাজান খাদিজাতুল কুবরা মনে করতেন
দেখতেছেন যে আমার রসুলের কোনো বিপদ হতে পারে, আমার নবীজি যাওয়ার সাথে সাথেই পেছন দিক দিয়া খাদিজাতুল কুবরা আমার রসুলের পিছনে দাঁড়ায় থাকতেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর ওই সময় কি পর্দার বিধান ছিল না? না না, ওই সময় কোনো পর্দার বিধান নাজিল হয় নাই, এই জন্য খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় থাকতেন। রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় থাকলে লাভ হইতো কি জানেন? অনেক মানুষ রাসূলুল্লাহকে আক্রমণ করে কথা বলার জন্য যখনই আসতো, যখন আম্মাজান খাদিজাতুল কুবরাকে পেছনে দাঁড়ানো দেখতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেই তারা ভয় পেয়ে যেত। খাদিজাতুল কুবরার জীবনের ভিতরে আসছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে গঠনে আমার মায়ের অবকাঠামো ছিল অনেক বড়, অনেক হৃষ্টপুষ্ট। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবকাঠামো ছিল বড়। অনেক বড় মানুষ আছে দেখবেন তাদেরকে ছোট বাচ্চারা দেখলেই ভয় পায়, আছে না নাই? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবকাঠামো দেখেই অনেক মানুষ ভয় পেয়ে যেত। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পেছনে দাঁড়ায় থাকতেন, তারা তখন ভয় পেয়ে রাসূলুল্লাহকে কোনো গালি দিত না, রাসূলুল্লাহকে আক্রমণ করার চেষ্টা করত না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ একা হয়ে গেলেন, ওনার পাশে ডানে সামনে পিছনে কেউ নাই। রাসূলুল্লাহর মনটা ভারাক্রান্ত। হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তটার মধ্যে কিছু অনমনা হয়ে গেছিলেন। অনমনা বুঝেন না, যে না কথা বলে না হাসে, এরকম মানুষ আছে না কিছুদিন রাসূল অনমনা হয়ে গেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর দাদাও চলে গেছেন, আমার বন্ধুর চাচাও চলে গেছেন, আমার বন্ধুর শেষ যিনি দায়িত্ব নিয়েছিলেন খাদিজাতুল কুবরা উনিও চলে গেছেন। এখন আর আমার বন্ধুর একা থাকতে দেওয়া যায় না, আমার কাছে মেহমান হিসেবে নিয়ে আসো। যদি কিছু সময় আমার সাথে থাকেন আমার বন্ধুর মনটা ফ্রেশ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দায়িত্ব দিলেন, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরিল আমিনকে দায়িত্ব দেওয়ার পরে যখন জিবরিল আমিন আসতেন, লম্বা ঘটনা, উম্মে হানির ঘর থেকে আমার নবীজিকে বোরাকে করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে রফ রফ করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। লম্বা কথা। এখানে একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন চড়ে যে আল্লাহর সাথে যে রাসূলের দেখা হয়েছে, এটা কি সশরীরে না স্বপ্নে? রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কি? সশরীরে। এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন যে কাবা কাউসাইনি আও আদনা, দনুক আছে না, দনুকে দেখবেন দুই মাথা গুড়ায় এইভাবে আইনা একটা রশি বাঁধায়, এরপরে রাকশা লাগায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই ধনুক এর মাথায় একত্রিত হইলে যেই পরিমাণ নিকটে হয়, কাছে হয়, আমি আমার বন্ধুকে সশরীরে আমার কাছে এত কাছাকাছি বসায়া আমার বন্ধুর সাথে দিদার দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মেরাজে যাই খুদার হাবিব নূরে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন, মেরাজে যাই খুদার হাবিব নূরে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই খুদার হাবিব নূরে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যাই হোক রাসূলুল্লাহ দিদার হয়েছে,
মধ্যে আরেক লম্বা ঘটনা ছিল। নবীজি যখন আসবেন আল্লাহ হাদিয়া দিয়া দিলেন, বন্ধু আপনি তো আমার সাথে মেরাজ করেছেন সশরীরে, আপনার উম্মত আমার সাথে মেরাজ করবে। আল্লাহর হাবিব বলেন কিভাবে করবে? ও বন্ধু আপনাকে হাদিয়া দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়ে, আপনি করেছেন একবার মেরাজ, আপনার উম্মতেরা যতবার নামাজ পড়বে তাদের হবে ততবার মেরাজ। আসার পথে চলে আসছেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে দেখা? মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আসছেন আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন? কয়, ও আমার পয়গম্বর, জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কয়, না, পারতো না, কারণ আমি বনি ইসরাইলে অল্প সময় নামাজের জন্য বলছিলাম, এটাই আমার বনি ইসরাইলের লোক পারে নাই। আর আপনার উম্মত হইব সর্বোচ্চ 60-70 বছর, এরপরে 40 বছরের ভিতরে শক্তি থাকবে, এরপর তো শক্তি শেষ হই। আমার বনি ইসরাইলের এক একটার বয়স ছিল 700-800 বছর, বেটাইলে কত বড় বড়, কিন্তু এরাই অল্প নামাজ পড়ছে না। আপনার এই উম্মতরা 50 ওয়াক্ত পড়তে পারতো না। সুবহানাল্লাহ বলেন। আপনি যান আল্লাহর কাছে, আরেকবার যান, ফিরা উম্মতের জন্য গিয়া কিছু কমায় আনেন। রাসূল আবার ফিরা গেলেন, ইরজি, আবার ফিরলেন ইলা রাব্বি, তার রবের জন্য, তাখফিফান লিল উম্মাত, উম্মতের নামাজের ওয়াক্ত কমানোর সহজ করার জন্য আল্লাহর কাছে গেলে আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিয়েছেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। মিশকাতুল মাসাবি বাবুল মেরাজের ভিতরে আসছে, আল্লাহর নবী আল্লাহর কাছে 5 বার গেছেন। প্রথমবার যাওয়ার পরে 10 বার কমাইছেন। আবার আসছেন মুসা আলাইহিস সালাম, আবার বললেন পারবে না, আবার যান। রাসূল আবার গেলেন, আবার 10 ওয়াক্ত কমালেন। আবার আসছেন, মুসা বলেন না ইয়া রাসূলুল্লাহ পারবে না, আবার যান। আবার গেলেন, আবার 10 ওয়াক্ত কমালেন। আবার আসলেন, মুসা বললেন ইয়া রাসূলুল্লাহ পারবে না, আবার যান। আবার গেলেন, 10 ওয়াক্ত কমালেন, মোট কমালেন 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত গেছে? কয়বার? 4 বার। আবার যখন ফিরে আসছেন বললেন ইয়া রাসূলুল্লাহ 10 ওয়াক্ত পারবে না, আবার যান। আবার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিলেন 5 ওয়াক্ত, মোট কমাইলেন 45 ওয়াক্ত। আল্লাহর নবী যখন আবার ফিরে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। রাসূলুল্লাহ বললেন, ও জলিল কদরের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যেইভাবে আল্লাহ কমানো শুরু করছে, এইবার যদি আমি যাই, আমার আল্লাহ আমার উম্মতের আর কোনো নামাজই দিত না। সুবহানাল্লাহ বলেন। কেমন বুদ্ধিমান নবী। কয় না মুসা আর কিন্তু যাওয়া যাবে না। প্রথম 10 করে কমাইছে, লাস্টের বার গেছি 10 থেকে 5 কমাইছে, এখন যদি যাই, যদি আবার 5 কমাই দেয় তো নামাজ ওই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে আসলাম, আর ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা এলান আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। তাইলে আমরা সেরা নবীর সেরা উম্মত, ঠিক না বলেন? এখন একটা মজার কাহিনী আছে। মুসা আলাইহিস সালামের সাথে বারবার দেখা। মুসা আলাইহিস সালাম বারবার কেন নবীজিকে আনালেন নেওয়ালেন? রহস্য আছে না নাই? আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেন বারবার রাসূলুল্লাহকে আনালেন নেওয়ালেন? কমানো তার মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল নবীজির নূরে আনোয়ার চেহারা মুবারক দেখা। সুবহানাল্লাহ বলেন। কি দেখা? নবীজির নূরে আনোয়ার চেহারা মুবারক বারবার দেখা। উদ্দেশ্য ছিল এটা। কেন উদ্দেশ্যটা ছিল? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ লান তারানি। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা যখন জোর করা শুরু করলেন, তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে দেখা দিব, তবে দেখা দিব যে 70,000 পর্দার অপার থেকে, 70,000 পর্দার ভেতর থেকে আল্লাহ শুধু কেবল নূরের তাজাল্লি দিছিলেন। ওই তাজাল্লিতে তোর পাহাড় উপরে সারকায় মুসা আলাইহিস সালাম বেহুশ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মূল টার্গেটটা ছিল আমি তো আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আমার পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আল্লাহর কাছে বারবার আসা যাওয়া করতেছে, যতবারই আসতেছে ততবারই আল্লাহর নূরের তাজাল্লি আমার রাসূলুল্লাহর চেহারার ভিতর আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে রাসূল আপনার ওয়াক্ত কমানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনি যতবার আল্লাহর কাছে যান আপনার চেহারার ভিতরে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পায়, আপনার নূরে আনোয়ার চেহারা দেখতে পায়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।